জেহেলের বংশ নাই, উতবার বংশ নাই, আবুল আহাবের বংশ নাই, অথচ নবীর বংশ তার মেয়ে দিয়া, হযরতে ফাতেমার বংশ দিয়া এখনো কুরাইশ বংশ দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান কি ছিলেন। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ছিল তার শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গুহার মধ্যে সাপে কামড় দিছে, চোখের পানি রাখতে পারে না, তবু আবু বকর কান্দে না। আমি জোরে কানলে নবীর ঘুম ভেঙে যাবে, আস্তে আস্তে কান্দে। হঠাৎ করে এক ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবী ডাক দেখো, আবু বকর আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো। আবু বকর ডাক দেখো, খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ওগো আমার বন্ধু, কিসের যন্ত্রণা? হুজুর এই যে পাউডার লাগায় রাখছি ছিদ্রের মুখে, আগে সন্দেহ ছিল কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, এই জন্য যেই কথা সেই কাজ, সাপ আমার কামড় দিয়ে দিছে। নবীকে কোন জায়গায় দিছে দেখাও। পাউডার সরান যাবে না, সরাইলে সাপ আপনারও কামড় দিবে। নবী কয়, আবু বকর খোদার কসম, মক্কার বেঈমানরা আমার চিনে নাই, গর্তের সাপ কিন্তু আমার ঠিকই চিনে, আমার কামড় দেওয়া সাহস সাপের নাই, তুই পাউডার সরা। পাউডার সরাইছে, নবীজি মুখের থেকে তুতু নিয়া আবু বকর ওই সাপে কাটা জায়গার মধ্যে লাগাই দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হইয়া যায়। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর কেমন লাগে রে বাবা? আবু বকর খোদার কসম নবীজি, সাপে যে কামড় দিছিল এই কথায় আর আমার মনে নাই, একদম সুস্থ হয়ে গেছি। আবার পাউডার নিয়ে এখানে রাখছেন। নবী কয়, আবার পাউডার রাখলে কেন? হুজুর আমারে আবার কামড় দেবে, আপনি আবার আমারে ঝাড়ফুঁক করবেন, সুস্থ হব, কিন্তু আপনার দিকে তাকাইতেও দিমু না। নবী কয়, সরা পাও সরা। আবার কামড় দিবে দূরের কথা, আগে কেন কামড় দিয়েছিল এর জন্যই তো জবাব দিয়ে সে কোল পাবে না। পাউডার সরাম, সরা পাও। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখা, গর্তের সাপ আয় বের হয়া। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখে, যেই মাত্র নবী ডাক দিছে সাপরে আয়, সাপ মাথা বের করে কয়, আল্লাহ গো আমার জবান খুলে দাও, তোমার নবীকে সালাম জানাই। আল্লাহ সাপের জবান সাথে সাথে খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ নবীরে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, আমার সালাম গ্রহণ করেন। নবী কয়, রাখ তোর সালাম। আবু বকরকে কামড় দিলে কার অর্ডারে কার থেকে অনুমতি নিয়েছস? সাপ ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কামড় দিতে চাই নাই, আমি লেজ দিয়া বারবার গুঁতো দিয়েছি। আবু বকর পাউডার সরা, নবীর একটু দেখতে দে, নবীকে দেখার জন্য এখানে আমি 1000 বছর আগে আশ্রয় নিয়েছি। আমি আগের এক নবীর মুখ থেকে শুনেছিলাম রহমতুল লিল আলামিন মক্কায় আসবেন, হিজরত করে মদিনায় যাবেন, যাওয়ার টাইমে এই গুহায় আশ্রয় নেবেন। আমি আগের কোন মনীষীর মুখে শুনছিলাম, সেই দিন থেকে আমি গুহায় আশ্রয় নিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার জন্য আমি কত বছর এখানে আমি আশ্রয় নিয়েছি। আমি একটু পানি খাইতেও গুহার বাহিরে যাই না, আমি আদার খাইতেও বাহিরে যাই না। কোন সময় বুঝি নবী আইসা চলে যায়, কিন্তু আপনারা আবু বকর এত চালাক, আইসেই গুহারে ডুইকাই, গুহার ভিতরে ডুইকাই সব কয়টা ছিদ্র বন্ধ করে দিয়েছে। এদিকে ছিদ্র ছিল, এটাও বন্ধ করছে, এটাও বন্ধ, ওইটাও বন্ধ, সব কয়টা ছিদ্র বন্ধ। একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে। আমি লেজ দিয়ে গুঁতা দিছি, পাউডার সরা। আমি মাথা দিয়ে গুঁতো দেই নাই, কারণ আমার মাথার মধ্যে বিষ লাগলে আবু বকরের ব্যথা হবে, কষ্ট পাবে। কিন্তু আমি এত ওয়ার্নিং দিলাম, আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাও সরাইতে চায় নাই। অবশেষ আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। নবী ডাক দেখা, গর্তের সাপ, কথা কম বল বেটা, আমারা না দেইকা থাকতি, তারপরেও তুই কেন কামড় দিলে? সাপ কয়, রাসূলুল্লাহ ঠিকই বলছেন,
না দেখেই থাকতাম, কিন্তু কামড় দিয়েছে ওই আশায় যে গুহায় আবু বকর আমি সাপের কামড়ে ধ্বংস হবে, আমার কামড়ে আবু বকর কষ্ট পাবে, ব্যথায় কাতর হয়ে যাবে। ওই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে, এই ডাক্তার একটু শুয়ে দিলে এই সাপের ব্যথা পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু দেখার জন্যই আমি এখানে এসেছিলাম। আমি অনেক বছর আগে এখান থেকে এখানে থাকি। আপনাকে ডান দিক থেকে দেখবো কেমন দেখা যায়, বাম দিক থেকে ফোকাস দিব কেমন দেখা যায়, সামনের থেকে ফোকাস মারবো কেমন দেখা যায়, কিন্তু সব কয়টা রাস্তা আবু বকর বন্ধ করে দিছে, শুধু একটা রাস্তা খোলা ছিল। এখানে পাউডার লাগায় রাখছে নবী গো। আবু বকরকে অনেক ওয়ার্নিং দিছি, পাউডার সরায় না। আমি নিরুপায় হয়ে তারে কামড় দিছি। দংশন না করলে আবু বকর পাও সরাবে না, এই জন্য দংশন করেছে, মাফ করে দেন। নবী ডাক দেয়া কয় সাপ, আবু বকরের কাছে মাপ চা। আবু বকর বলে হুজুর আপনার মহব্বতে কামড় দিয়েছে, মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু এক একটা সাহাবীর অবদানের কথা বললে রাত পোয়া যাবে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর দরবারে নবী ডাক দেখো, আল্লাহ আবু বকর আমার মক্কার খেলার সাথী, আবু বকর আমার হুজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী, আবু বকর হবে আমার জান্নাতের সাথী। যখন আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি আবু বকরকে সুস্থ করে দাও, এই বলে মুখের তুতু লাগায় দিছে। আবু বকর ভালো হয়ে গেছে। কি শান, কি মান আল্লাহ আবু বকরকে দান করেছে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে হিজরত করবে। আবু বকরের শান দেখেন। নবী কো আবু বকর রওনা হও, সাথে সাথে রওনা। কিরে ডাক দেওয়া মাত্রে দরজা খুললে কেমনে? হুজুর 6 মাস আগে বলেছিলেন হিজরত করব, রেডি থাইকো। এই 6 মাস আবু বকর কোনোদিন বিছনায় পিঠ লাগায় না। এই 6টা মাস আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। নবী কয় এখন যাইবা কেমনে? আবু বকর হুজুর এই চিন্তা আমি করে রাখছি, আমি 2টা উটনি কিনে রাখছি, 2টা উট, 2টা কাসওয়া কিনে রাখছি। একটা উটনির উপরে আপনি উঠবেন, আরেকটার মধ্যে আমি উঠব, আমাদেরকে একটা নে মদিনা শরীফ পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मरहबा। एक एक साहबी शान हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চিঠি লিখতে, ও জেরুজালেমের ইহুদিরা অর্ধেকটা দুনিয়া দখল করছি, জেরুজালেম আমি আসতেছি, সেনা পাঠাইছি, তাড়াতাড়ি জেরুজালেম শহর বুঝাই দে। আল্লাহু আকবার। যদি বুঝাই দিতে দেরি করো উমর আসতেছে। জেরুজালেমের কর্তৃপক্ষ সর্বনাশ, অর্ধেক জাহানের বাদশা আইলে তো উপায় নাই। ওরা চিঠির জবাব দিছে, স্যার আপনি আসেন, আপনার চেহারাটা দেখা মাত্রই জেরুজালেম সিলিন্ডার করে দেব, খালি আপনি আসেন, কোনো যুদ্ধ টুদ্ধ লাগতো না। হযরত উমর রওনা করছে, এই গোলাম গোনা রেডি কর, চাবুক রেডি কর, গদি বসা। হযরত উমর রওনা করছে, গোলাম রেকর্ড টান লাগাম, 1 মঞ্জিল 3 মাইল পর্যন্ত টানছে। টানার পরে দাঁড়া, 1 মঞ্জিল হয়েছে নি, কইছে তুমি গোড়ার ফিডে উঠে বস, এখন অর্ধ জাহানের বাদশা উটের লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। 1 মঞ্জিল যাওয়ার পর এখন উমর লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে গোড়ায়। ও গোলাম ডাক দেখো, স্যার আমি গোলাম, আপনি মনিব, এই লজ্জাটা আমাকে দিয়েন না। ওমর ডাক দেখো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তুমিও যে রক্ত মাংসের মানুষ ছিলা, এই গোলামটারেও তো ওই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তোমার যেরকম আরামায় শান্তির দরকার ছিল, এরও কি শান্তির দরকার ছিল না? কেন গো 1 সপ্তাহ রাস্তা শুধু গোলাম দিয়ে উঠ টানাইছো, আর তুমি মাতবরের মতো বৈশা রইছো। ওই দিন অর্ধেক জাহানের বাদশা হয়েও রেহাই পাওয়া যাবে না। কেমন ছিল সাম্য, কেমন ছিল মানবিক মর্যাদা, কেমন ছিল ভাতৃত্ব বন্ধু, এটা ইসলাম শিখাইছে, বেঈমানরা শিখাইতে পারবে না, ফ্যাসিস্টরা শিখাইতে পারবে না। কথা কোন ঠিক না?
ওমর টানে 1 মঞ্জিল, গোলামে টানে 1 মঞ্জিল, টানতে 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 যখন জেরুজালেম পৌঁছে গেছে, একবার লাস্ট যে মঞ্জিলটা 3 কিলোমিটার বাকি আছে, জেরুজালেমের মন্ত্রী মিনিস্টাররা ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে, অর্ধজাহানের বাদশাকে রিসিপশন জানাবে, ওয়েলকাম জানাবে। হঠাৎ করে সিরিয়াল আসছে, উমরে টানবে, গোলাম বৈশা থাকবে। যেরকম আল্লাহু আকবার। সিরিয়াল কোনটা আসছে এখন? লাস্টেরটা। এখন কে টানবে? উমর লাগাম ধরে টানবে, আর কে বৈশা থাকবে? গোলাম বৈশা থাকবে। গোলাম ডাক দেখো, হুজুর আপনার পায়ে ধরি, রাস্তা যে আপনি টানছেন কেউ দেখে নাই, কেউ চিনে নাই, অসুবিধা নাই, কিন্তু এখন তো সবাই ফুলের মালা লয়া দাঁড়ায় রয়েছে, আপনাকে মালা পরাবে। অর্ধেক জাহানের বাদশা আপনাকে অভ্যর্থনা দিবে, লাল গালিচা সংবর্ধনা দিবে, উষ্ণ সংবর্ধনা জানাবে। এখন আপনি বসে থাকেন, আমি টানি, প্রয়োজনে মদিনায় যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরে এখন সিরিয়াল আমার দেন। ওমর ডাক দেখো, কথা কম, আমার কবরে আমাকে যাইতে হবে, আমার জব আমাকে দিতে হবে, তুই দিবি না। আল্লাহু আকবার। হযরত ওমর উটের লাগাম ধরে টানা শুরু করছে, আর গোলাম ডারে টুপি টাপি সব ফরায়া, মুকুট টুকুট ফরায়া গোলাম রে বয়ে রাখছে উটের পিঠের উপরে। জেরুজালেম ইহুদি নেতারা, তখন বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে ছিল, ইহুদি নেতারা আইসা ওই গোলাম রে মালা ফরায়, গোলাম রে সালাম আলকি দেয়, গোলাম রে অভ্যর্থনা জানায়। গোলাম কয়, বাবা আমি না, আমি না, আমি না। অর্ধেক জাহানের বাদশা ওই লাগামে ধরে টানতেছে, উনি বাদশা, উনি আমিরুল মুমিনিন, আমি নয়, উনি খলিফাতুল মুসলিমিন, মালা উনারে ফরান, আমাকে ফরান না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এখন জেরুজালেম কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে। বলে কি? অর্ধেক জাহানের বাদশা রশি ধরে টানে, উনি কি আপনার ছেলেনি রাজপুত্র? নি কয় না। উনি আপনার মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী? নি কয়ও না। উনি প্রেসিডেন্ট? নি কয় না। তাহলে উনার কত এত সম্মান। হযরত ওমর ফারুক যখন এই ভাষণ দিলেন, ও ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ এসে কয়, স্যার রাস্তার মধ্যে এই জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে আমরা তুলে দিলাম, স্বাক্ষর করে কয়, ধরেন জেরুজালেমের দায়িত্ব আপনি নিয়ে নেন। এমন শাসক গোষ্ঠীর হাত থেকে বাইতুল মুকাদ্দাস ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। জোরে কোন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जोरा पर और के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया। ज़ोरगन मरहबा। আল্লাহর হাবিব ডাক দেখো, আবু বকর আইতেছে, বেঈমানরা আমাদেরকে মদিনা ঘেরাও করে মারবে, ইসলাম দুনিয়াতে থাকবে কিনা না থাকবে চ্যালেঞ্জ হইছে, বাজান তুমি কি দিবা? আবু বকর দৌড়ায় ঘরে গেছে, আইসা পরনের কাপড় সুদ্ধা খুলে দিয়া কয়, হুজুর আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুল বাদে আর কিচ্ছু নাই, সব নবীর হাতে বুঝায় দিলাম। জোরে আল্লাহু আকবার। হযরত ওমর তুমি কি দিবা? ওমর বলে, হুজুর সারা জীবন শপথ করছিলাম আবু বকরকে ডিঙ্গাইতে পারি নাই, আজকে নিয়ত করছি জীবনের অর্ধেক আমি দিয়া দিলাম, আবু বকরকে আমি ফুল দিয়া দিলাম। ওমর কান্দে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ওই লোকটার সাথে পারি নাই, আজকেও কি পারলাম না? কান্দে ওমর। নবী কয়, আজকে নয়, কিয়ামত পর্যন্ত সব উম্মত মিলেও যদি চেষ্টা করো আবু বকরের নেকির পাল্লার কাছেও যাইতে পারবা না। আল্লাহু আকবার। আবু বকর আমার বেলালের জিহ্বার মাঝে ফেরাক লাগাইছে, আমার বেলাল রসুল গো কয়ে কাঁদতেছে, আল্লাহ গো কে কাঁদতেছে। বেলালের কান্নার শব্দ আমি আবু বকর সইতে পারি না, আমি নবী সইতে পারি না রে আবু বকর, তুই কি করবি কর। আবু বকর কো, রসুল কি করতাম আপনি যেটা বলেন এইটাই কর্ম। আল্লাহ নবী কো, আবু বকর তুই যা আমার বেলালে কিনে নিয়ে আয়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি, আমি নয়, আমার সম্পদ নয়, আমার মা বাবারে আপনার নামে কোরবান করতে আমি রাজি আছি। আমার গায়ে চামড়া বিক্রি করে হলেও আমি এখন এই বেলালকে কিনতে যাই। এই বলে সিদ্দিক আকবর গেলেন, যায় বলেন, ভাই বেলাল আমি আগেই তোরে বলে গেছিলাম আল্লাহ আল্লাহ শব্দটা মনে মনে কর,
আস্তে আস্তে বল, জোরে বলিস কেন? বেলাল ডাক দিয়া কো, বাবা ভাই আমার আবু বকর, ওগো আমার বড় ভাই, খোদার প্রেমের তসবিহ এটা যত ছাপা দিতে মন চায় আরো বুক ফাইটা বের হয়, যতই আস্তে বলতে চেষ্টা করি আমি পারি না, কলিজা ছিঁড়ে বের হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আবু বকর, এই নাম লুকায় বলার সুযোগ নাই, এই নাম আসতে বলার সুযোগ নাই রে আবু বকর, আমি যতই চেষ্টা করি আরো বুক ফেটে বের হয়, এই কারণে তো তোমাকে মারে। বেলাল কো, যতই মারে এতই স্বাদ বাড়ে। কি মধু খাওয়াইলে মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কতক্ষণ ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালায়, জীবন মরণ হয় পানি, আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি। বেঈমানটা বেলাল হাতে বাঁধছে ফিডায়, ফিডাইতে ফিডাইতে জল্লাদের শরীরে ব্যথা হয়ে যায়। বেলাল হাসে আর আরো মার, যত বেশি মারবে মহব্বত বাড়বে। বলেন আল্লাহু আকবার। উমাইয়া, ইহুদির বাচ্চা উমাইয়া আইসে কো, বুঝেছি এমনি হবে না, হাতে পায়ে বাঁধছে, বান্ধে জিব্বাটা বের করে জিব্বার মাতে ফেরাক গরম করে ফেরাক ঢুকাইয়া দিছে। তারপরও বেলাল বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহ নবীর হাতে কালমা পরে বেলাল মুসলমান হইছে। সাহাবীদের শান বলতেছিলাম, শুনো, যেই মাত্র বেলাল মুসলমান হইছে, কে যেন যায়া নাইজেরিয়ায় বলে দিছে, ও বেলালের বাবা, ও বেলালের মা, তোমাদের বেলাল মুসলমান হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিছে। মদিনা মক্কায় যায় বেলাল মুসলমান হয়েছে, মোহাম্মদের হাতে কালমা পড়ছে। সাথে সাথে বেলালের মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সব ওই নিগ্রুরা হাবশা থেকে, আবেসিনিয়ার থেকে আইসা গেছে মক্কায়। মক্কায় আইসা গো, মোহাম্মদ আমাদের বেলাল আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের বেলাল তোমার কাছে থাকতে দিব না। নবী কো, তোমরা কারা? কো, আমি বেলালের আব্বা, ওই যে বেলালের আম্মা, এই যে বেলালের ছোট ভাই, ওই যে বেলালের বোন, সবাইকে নিয়ে আসছি। আল্লাহ নবী কো, ঠিক আছে বেলাল চলে যাও, ইমানের উপরে থাইকো, ইমান ছাইরো না, জান্নাতের গেটে নবীর সঙ্গে দেখা হবে। আল্লাহু আকবার। বেলাল কান্দিয়া, রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি আমার বাবারে বলছি, বাবা তুমি চলে যাও, ও মা তুমি চলে যাও, আমার ভাই বোনরা চলে যাও, তোদেরকে না দেখা থাকতে পারবো, আমি নবীকে না দেখা বাঁচবো না, আমি নবী ছাড়া বাঁচবো না। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে যাইতে কয়েন না। নবীর কদমের মধ্যে ফাঁসা মারে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাকি জীবনটা কোরবান, আমি আপনাকে রাইখা যামু না। বল আল্লাহু আকবার। এ বন্ধু, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি, এদের কুরবানির শিকিবাক অর্জন করাও আমাদের পক্ষে সম্ভব না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি তোমাদের কেউ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসি
নসিফাহু, তাহলে আমার একটা সাহাবীর এক মোট 1 কেজি দানের সওয়াব এক উহুদ পাহাড় বরাবর দান করলেও আমার সাহাবীর এক মুঠ খেজুর দান করলে গম দান করার সওয়াবে পর্যন্ত পৌঁছাবে না। লাউ আনফাকা, যদি খরচ করে আহাদুকুম, তোমাদের এক একটা উম্মত, মিসলা ওহুদিন জাহাবান, ওহুদের মতো, জাহাব মানে স্বর্ণ। রসুল বলেন তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা পাহাড়টা, মক্কা মধ্যে মদিনার মধ্যে আর আরবের মধ্যে 850 পাহাড় আছে, কত 8,500 পাহাড় আছে আরবের ভিতরে, তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো ওহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা, এর সে কোনো বড় পাহাড় ছিল না। এই জন্য যে কোনো ইবাদতের সওয়াব তুলনা করলে রসুল ওহুদ পাহাড় দিয়ে তুলনা দিতেন। একটা খেজুর দান করলে ইখলাসের সাথে ওহুদ পাহাড় সওয়াব, কেউ যদি জানাজায় শরীক হয় ওহুদ পাহাড় সওয়াব, যদি দাফন কাফনে শরীক হয় 2 ওহুদ পাহাড় সওয়াব। ওহুদ পাহাড় দিয়ে নবী তুলনা করছেন কেন? 8,500 পাহাড়ের মধ্যে ওহুদের থেকে বড় পাহাড় মক্কা মদিনার মধ্যে আরবের মধ্যে কোথাও ছিল না, এটাই ছিল বড় পাহাড়। এর থেকে যদি বড় পাহাড় থাকতো রসুল ওইটা দিয়ে তুলনা দিতেন। বোঝা গেল এর চেয়ে বড় পাহাড় নাই। যান পরে চাচা পরে, এর চেয়ে বড় পাহাড় নাই। আল্লাহ নবী ওহুদ পাহাড়ের সাথে তুলনা দিয়ে বলেছেন, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা ওহুদিন জাহাবান, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় বরাবর সোনা দান করে, 8.5 কিলোমিটার 14.5 কিলোমিটার লম্বা পাহাড়টা, এই পাহাড়টাকে বরাবর যদি সোনা কেউ দান করে, আমার সাহাবী 1 কেজি গম দান করে, 1 কেজি গমের সওয়াব হবে না। এবার বোঝো আমার সাহাবীদের ইখলাসের দাম কত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। মা আতরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, আমার সাহাবীর 1 কেজি মুদ্দা আহাদিম জাহাব, তোমাদের 1 উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দানকারী আমার সাহাবী যদি 1 কেজি কি করে গম দান করে, অথবা তার অর্ধেক, নসিফা মানে তার অর্ধেক, 1/2 কেজি গম দান করে, তাহলে আমার সাহাবীর 1/2 কেজি গমের দাম তোমার 1 পাহাড় বরাবর সোনার দানের চেয়ে বেশি হবে সব। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝেন সাহাবীদের কি অবস্থা। পানি নাই, আসছে পানি, 1 গ্লাস পানি, সাহাবী 70 জন, সবাই পানি পানি বলে জিহ্বাটা বের করে দিছে, এখনই মারা যাবে, 1 সেকেন্ডে মারা যাবে। ই কয় ওরে দাও, ই কয় ওরে দাও, উই বলে ওকে দাও। এই বলতে বলতে এই কানের গ্লাস ওই কানে চলে যায়, পিছন দিয়ে সমস্ত সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এদের ত্যাগ, এদের কোরবানির বিনিময় ইসলাম আমাদের দেশে আইসের বাজান। আজকে সেই সাহাবীদের বয়ান শোনাবো, চোখের পানি রাখতে পারবা না। কারা কারা শুনতে রাজি আছে হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বয়ান তো দুইটাই করি, আজকে একটাই, সুতরাং সময় বেশি হবে, অসুবিধা হবে, অসুবিধা হবে। সাহাবীদের এই এটা অসুবিধা না কইতে 2 জন অসুবিধা হয়ে গেছে। এই ভাই, এই কই যান, এই ধরেন, এদের ধরেন, দেখছো নি কারবার? আল্লাহু আকবার। চাচা দেখছো? এই তুমি বসো, বসো বাবা বসো। তোমার কারণে 2টা লোক গেলে তো কবিরা গুনাহ হবে, তোমার কবিরা গুনাহ। তুমি এই সর্বনাশটা কেন করলা? তুমি পিছন দিয়ে উঠিয়া দেখবা, আমি যে উঠছি আমার পিছন দিয়ে কেউ উঠছে নি। যদি দেখেন আপনার পিছনে কেউ উঠে নাই, তাহলে আপনি 2 আঙ্গুল দেখায় বলবেন যে আমার মুখ পড়ে যাইতেছে, পেশাব, তখন আপনার ছুটি। আর যদি দেখেন আপনি উড়ার সাথে পিছন দিয়ে 2 জন, তাহলে বুঝবো যে আপনি মাহফিলটা ভাঙ্গার জন্য সাহাবীর দুশ্মনী, রসুলের দুশ্মনী করতেছেন। কথা কোন ঠিক কিনা? মাহফিলটাকে রহমতের ফেরেশতা আকাশ পর্যন্ত ঘেরাও করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এই মুনাজাতের আগ পর্যন্ত এই মাহফিলটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে কারা বাইর হইতেছেন? হাত বাড়ান। জান্নাত থেকে বাইর হইতেছেন কেউ? বাইর হবেন কেউ? জান্নাত থেকে বাইরে যেতে চান এরকম কপাল পুরো কেউ আছেন? এরকম কপাল পরা কেউ নাই। জান্নাত থেকে কেউ বের হবে না। কথা ঠিক কিনা? আমরাও বের হতে চাই না। যদি এখানে কেউ উঠে মনে করবে জান্নাতে থাকতে চায় না, বেহেশত আর ভালো লাগে না, এই বেহেশত চায় না, আমার বেহেশত লাগতো না হুজুর, আমি যাইতেছি গা, সে এইটাই বলতেছে। বলবো নাউজুবিল্লাহ কোন? যাবেন কেউ? যাবেন? 5টা মিনিট, এরপরে বয়ান শুরু হবে। একদম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী খাদিজা, পুরুষের মধ্যে আবু বকর, সর্বশেষ সাহাবীকে, সর্বশেষ কোন সাহাবীর জানাজা হয়েছিল, কতশো হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের অবস্থানে পৃথিবীতে ছিল, বিস্তারিত আলোচনা হবে। এরপরে মোনাজাত। মাসকান দিয়া এই আল্লাহর বান্দা 2টা টার্ম চেয়ারম্যানই করিয়া ইউনিয়নের জন্য এতটা কান্দে নাই, আজকে নবীর ঘরের জন্য আল্লাহ